لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم زين للناس حب الشهوات من النساء والبنين والقناطير المقنطرة من الذهب والفضة والخيل المسومة والأنعام والحرث ذلك متاع الحياة الدنيا والله عنده حسن المآب قل أنبئكم بخير من ذلكم للذين اتقوا عند ربهم جنات تجري من تحتها الأنهار خالدين فيها وأزواج مطهرة ورضوان من الله والله بصير بالعباد الذين يقولون ربنا إننا آمنا فاغفر لنا ذنوبنا وقنا عذاب النار الصابرين والصادقين والقانتين والمنفقين والمستغفرين بالأسحار صدق الله العظيم الحمد لله আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি যে তিনি আমাদেরকে পবিত্র কোরআনের এই বরকতময় মজলিসে বসার সৌভাগ্য দান করেছেন। আলহামদুলিল্লাহ। আজকে আমরা শুরু করেছি সূরা আলে ইমরানের 14 নম্বর আয়াত থেকে। আল্লাহ রাব্বুল আলামিন 14 নম্বর আয়াতে মানব সমাজের মধ্যে যে সকল জিনিসের ভালোবাসা, টান, আকর্ষণ প্রকৃতিগতভাবেই আছে, স্বভাবগতভাবেই আছে, সেগুলোর কথা আলোচনা করেছেন। ইরশাদ হচ্ছে যুয়িনা লিন-নাস, মানুষের জন্য সুশোভিত করে দেওয়া হয়েছে, সুন্দর করে সাজিয়ে দেওয়া হয়েছে, তার দৃষ্টির জন্য তার চোখের সামনে সুন্দর আকারে পেশ করা হয়েছে। কোন জিনিসকে? হুব্বুশ শাহাওয়াত, মন টানে এমন জিনিসের ভালোবাসাকে মানুষের জন্য সুসজ্জিত করে দেওয়া হয়েছে। মন টানে, মনে আকর্ষণ তৈরি হয় এমন প্রতিটি জিনিসের ভালোবাসাকে আল্লাহ রাব্বুল আলামিন মন টানে এমন 6টা জিনিসের বিবরণ সামনে দিচ্ছেন। ইরশাদ হচ্ছে যে সকল জিনিসের দিকে মানুষের মন টানে এবং যেগুলোকে মানুষ পছন্দ করে, যেগুলো মানুষের জন্য সুশোভিত করে দেওয়া হয়েছে, এগুলোর মধ্যে বিশেষ হলো মিনান নিসা, 1 নম্বর হচ্ছে রমণীকুল, নারীগণ। দ্বিতীয়ত হচ্ছে ওয়াল বানীন, সন্তান সন্ততি, নাতি নাতকর, পুতি, একেবারে শেষ পর্যন্ত যতটুকু যাওয়া যায়। ওয়াল কানাতিরিল মুকানতারাতি মিনাল যাহাবি ওয়াল ফিদ্দা, এবং রাশি রাশি সম্পদ, যে রাশি রাশি সম্পদগুলো স্বর্ণ হতে পারে আবার রৌপ্য হতে পারে, এই সকল জিনিসের ভালোবাসা মানুষের অন্তরের মধ্যে স্বভাবজাত। আর কি? ওয়াল খাইলিল মুসাওয়ামা, চিহ্নিত, বিশেষ চিহ্নপ্রাপ্ত, বিশেষ জাতের ঘোড়া। ওয়াল আনআম, গবাদি পশু। ওয়াল হারথ, এবং ফল ফসলাদি। এই 6টি জিনিসের প্রতি মানুষের অন্তরে প্রকৃতিগতভাবেই এক বিশেষ রকমের আকর্ষণ আছে, ভালো লাগা আছে। এগুলোকে সে পেতে চায়, অর্জন করতে চায়। এগুলোর জন্য মানুষ তার মাথার ঘাম পায়ে ফেলে, স্ত্রী পরিজনের জন্য, সন্তান সন্ততির জন্য, এবং স্বর্ণরূপা নির্দিষ্ট পরিমাণে জমা করার জন্য বিভিন্ন প্রকারের বাহন,
এই পশুর মালিকানা অর্জন করা, ফল ফসলাদি বাগ বাগিচা এগুলো লাভ করা, এটা মানুষের কামনার অংশ। মানুষ এগুলোকে পেতে চায়। আর আল্লাহ রাব্বুল আলামিন এই সকল জিনিসের ভালোবাসা আমাদের অন্তরে যে সকল কারণে দিয়েছেন, এর মধ্যে একটি হচ্ছে যে এই সকল জিনিসের প্রতি যদি মানুষের অন্তরে টান না থাকতো, তাহলে পৃথিবী সামনে চলতে পারত না। পৃথিবী সামনে চলতে পারত না। কোনো মানুষের ভিতরে কারোর প্রতি টান অনুভব হচ্ছে না, মহব্বত অনুভব হচ্ছে না। কোনো জিনিস, কোনো সহায় সম্পত্তি কামাই করার প্রতি তার কোনো আগ্রহ নেই। তাহলে এরকম মানুষ, এরকম পরিবার, এরকম সমাজ, সেটাকে আমরা কি বলবো? বলবো যে লাশ টাইপের একটা সমাজ, মুর্দা একটা সমাজ। কোনো আগ্রহ নাই, কোনো হালচাল নাই, কোনো কিছু অর্জন করার প্রতি তার কোনো শ্রম, কোনো কিছুই নেই। তো আল্লাহ রাব্বুল আলামিন রমণীকুল, স্ত্রী পরিজন, সন্তান সন্ততি এবং উল্লেখিত এই সকল জিনিসের প্রতি আমাদের অন্তরে ভালোবাসা দান করেছেন, যেন আল্লাহ তাআলা যতদিন পর্যন্ত এই পৃথিবীকে টিকিয়ে রাখতে চান, ততদিন পর্যন্ত যেন এই পৃথিবীটা টিকে থাকে। আমরা যেন মাথার ঘাম পায়ে ফেলি, শ্রম করি, চেষ্টা সাধনা করি এবং এই পৃথিবী থেকে আমাদের যা কিছু বৈধভাবে অর্জন করা, সেগুলো যেন আমরা অর্জন করি। এজন্য এই সকল জিনিসের ভালোবাসাকে আমাদের সামনে সুশোভিত করে দেওয়া হয়েছে। এই 6টি জিনিসের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম নারীদের আলোচনা করেছেন, স্ত্রী পরিজনের আলোচনা করেছেন। কারণ রমণীকুল একদিক থেকে ধারালো তরবারি, আবার আরেক দিক থেকে যদি তারা সতীসাধী হন, তাহলে এর চাইতে বড় নিয়ামত পৃথিবীতে একটা নেই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মা তারাকতু বা'দি ফিতনাতান আদাররা আলা রিজাল মিনান নিসা। পুরুষদের জন্য আমি আমার পরে সবচাইতে ভয়ঙ্কর যে ফিতনাটা রেখে যাচ্ছি, সেটা হচ্ছে নারীকুল। সেটা হচ্ছে নারীকুল। নারীকুলের ফিতনা থেকে যদি কোনো ব্যক্তি বাঁচতে পারে, তাহলে সে বিরাট বড় ফিতনা থেকে বেঁচে গেল। নারীদের মধ্যে পরনারীর ফিতনা, এটা তো সবচাইতে বড়। এটার মতন কোনো ফিতনা আর হতেই পারে না। মানুষ যে সকল কারণে বড় বড় অপরাধে লিপ্ত হয়, এর মধ্যে অন্যতম অপরাধ হচ্ছে পরনারীর দিকে, যার দিকে তাকানো জায়েজ নাই, তার দিকে তাকানো। এরপরে আস্তে আস্তে তার মধ্যে বিভিন্ন রকমের অবস্থা তৈরি হয় এবং সে বড় থেকে বড় রকমের দুর্ঘটনা ঘটিয়ে ফেলে। হয়তো চোখের গুনাহ সে নির্দিষ্ট একটি ক্ষেত্রে করছে, কিন্তু এটা প্রকাশ ঘটে অন্য একটা জায়গায় গিয়ে। নিত্যদিন আমরা এরকম বিভিন্ন সংবাদের সাক্ষী হই, যে সকল সংবাদগুলো আমাদের অন্তরে খুব দাগ কাটে, 2-3 দিন পর্যন্ত খুব শোরগোল হয়। এরপরে নতুন আরেকটা সংবাদ এসে আগের সংবাদটাকে ধামাচাপা দিয়ে সামনের দিকে চলে যায়। তো এর মূল কারণ হচ্ছে নারীর ফিতনা থেকে নিজেকে হেফাজত করতে না পারা। অন্যদিকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাও বলেছেন যে আল্লাহ রাব্বুল আলামিন যদি কাউকে স্ত্রী পরিজন বেশি দান করেন, আল্লাহ রাব্বুল আলামিন যদি কাউকে কন্যা সন্তান বেশি দান করেন, তাহলে এই ব্যক্তি অনেক বড় সৌভাগ্যশীল। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বর্ণনা আছে, সহিহ বুখারীতে আছে। তিনি বলেছেন, ইন্না খায়রা হাযিহিল উম্মাহ মান কানা আকসারুহা নিসা।
এই উম্মতের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ ব্যক্তি সে যার স্ত্রী পরিজন অধিক। এই হাদিসটির দুটি অর্থ। একটি অর্থ হলো যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী পরিজন যেহেতু অধিক ছিল, এজন্য তিনি এই উম্মতের শ্রেষ্ঠ ব্যক্তি। আরেকটি অর্থ হলো যে কিয়ামত পর্যন্ত সে সকল ব্যক্তিরাই শ্রেষ্ঠ যাদের স্ত্রী পরিজন বেশি থাকবে। আরেকটু ব্যাখ্যা করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক হাদিসের মধ্যে, দুনিয়া মাতা, দুনিয়া তো হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন কর্তৃক দেওয়া বিশেষভাবে শর্ত সাপেক্ষে ভোগ্য পণ্য। আর এই ভোগ্য পণ্যের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন যা কিছু মানুষের জন্য উত্তম বানিয়েছেন, এর মধ্যে সবচাইতে উত্তম হচ্ছে যেটাকে মানুষ অর্জন করবে, যেটা থেকে মানুষ উপকার লাভ করবে, সেটা হলো আল মারআতুস সালিহা, একজন সতীসাধী নারী। একজন সতীসাধী নারী। সতীসাধী নারীর বৈশিষ্ট্য কি? ইন নাযারা ইলাইহা সাররাতু, স্বামী যদি তার স্ত্রীর দিকে তাকায় তাহলে স্ত্রীর চালচলন, তার বলা পাওয়া, তার উঠা বসা স্বামীকে আনন্দ দেয়। এই যেন কুররাত আয়ুন, কোরআন মাজিদে আল্লাহ রাব্বুল আলামিন যে শব্দটি ব্যবহার করেছেন, চোখের শীতলতা, তারই ব্যাখ্যা করলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। স্বামী যখন স্ত্রীর দিকে তাকাবে, স্ত্রীর কথা বলা, চালচলন, উঠা বসা, এক একটা আখলাক স্বামীকে আনন্দ দেবে। ওয়া ইন আমারাহা আতাআতহু, স্বামী একটা কাজ করতে বলল, স্ত্রী সেটা পালন করবে। ওয়া ইন গাবা আনহা হাফিজাতহু, আর স্বামী স্ত্রীকে বলল যে আমি একটু বাইরে যাচ্ছি, তুমি ঘর দুয়ার দেখে রেখো, সন্তান সন্ততি দেখে রেখো, নিজের ইজ্জত আবরুর হেফাজত করো, তখন স্বামীর অনুপস্থিতিতে সে এ সকল জিনিসের হেফাজত করে। তো এরকম নারীকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ তাআলার পক্ষ থেকে দেওয়া সবচেয়ে বড় নিয়ামত। আরেক হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হুব্বিবা ইলাইয়া মিন দুনিয়াকুম সালাস, তোমাদের এই দুনিয়ার তিনটা জিনিস আল্লাহ রাব্বুল আলামিন আমার জন্য বিশেষভাবে প্রিয় বানিয়েছে। একটা হলো আন-নিসা, স্ত্রী পরিজনকে আল্লাহ রাব্বুল আলামিন আমার স্ত্রীদেরকে আমার কাছে প্রিয় বানিয়েছে। দ্বিতীয় হচ্ছে আত-তিব, মানে সুগন্ধি, আতর। আর তৃতীয় হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শব্দ পরিবর্তন করে বলেন, ওয়া জুইলাত কুররাতু আইনি ফিস সালাহ, আমার চোখের শীতলতা রেখে দেওয়া হয়েছে সালাতের মধ্যে। এজন্য আমাদের আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ঘরে থাকতেন তখন তিনি আমাদের সাথে গৃহস্থলী সংশ্লিষ্ট, ঘরোয়া সংশ্লিষ্ট যে সকল ঘরোয়া যে কাজগুলো আছে সেগুলোর মধ্যেই ব্যস্ত থাকতেন। কখনো এমন এমন কাজ করছেন যেগুলোকে আমরা মনে করি যে এটা তো তুচ্ছ কাজ, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখা যেত যেই জুতা ছিঁড়ে গেছে সেই জুতা সেলাই করছেন, কাপড়ের উপরে পুরান লেপের উপরে যে কাপড় পাওয়া যায়, এখন লেপের উপরে অনেক জায়গায় ব্যবহার করে সাদা কাপড় পুরনো, দুটোর উপরে এক রকমের বুকবুক ওঠে। তো এই যে যেই ইয়াগুলো উঠতো, ময়লার মতন জিনিসগুলো উঠতো, এটাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাপড় থেকে পরিষ্কার করতেন। এই কাজগুলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরের মধ্যে করতেন। কিন্তু বেলাল যখন আযান দিত তখন তিনি আমাদেরকে আর চিনতেন না। বেলাল যখন আযান দিতেন তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের থেকে এমনভাবে বের হয়ে চলে যেতেন যে তিনি আমাদেরকে আর চিনতেন না। তো এই আয়াতের মধ্যে সর্বপ্রথম স্ত্রী পরিজনের কথা বলা হলো যে স্ত্রীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের চোখের সামনে সুশোভিত করেছেন, পছন্দের বানিয়েছেন। তো এই পছন্দের জিনিসটা কতক্ষণ পর্যন্ত?
সামনের আয়াত থেকে আরেকটু স্পষ্ট হবে, সামনের অংশ থেকে, যেখানে আল্লাহ তাআলা সন্তান সন্ততির কথা বলেছে। কি বলা হচ্ছে? যে সন্তান সন্ততির ভালোবাসাও তোমাদের অন্তরে বিশেষভাবে সুশোভিত করা দেওয়া হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুনাফিকুনে ইরশাদ করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। হে ঈমানদারগণ, তোমাদেরকে যেন তোমাদের ধন সম্পদ এবং তোমাদের সন্তান সন্ততি আল্লাহর জিকির থেকে তোমাদেরকে গাফেল না বানায়। আল্লাহর জিকির থেকে তোমরা যেন এই ধন সম্পদ পেয়ে এবং এই সন্তান সন্ততি পেয়ে গাফেল হয়ে না যাও। অর্থাৎ আল্লাহ তাআলা যে জিন্দেগি তোমাদেরকে যাপন করতে বলেছেন, সন্তান সন্ততি ধন সম্পদ পেয়ে সেই জিন্দেগি থেকে তুমি গাফেল হয়ে যাও। তো এই কথাটা এখানে যে 6টা কথা উল্লেখ করা হয়েছে, সন্তান সন্ততি, স্ত্রী পরিজন, রাশি রাশি সম্পদ, ঘোড়া, গবাদি পশু, হাট, ফল ফসল, সকল ক্ষেত্রে প্রযোজ্য। যে আল্লাহ রাব্বুল আলামিন যদি কাউকে এই সকল বস্তু দান করেন, তাহলে সে যেন আল্লাহর জিকির থেকে গাফেল না হয়। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়া মান ইয়াফআল ফাউলাইকা হুমুল খাসিরুন। কেউ যদি এই সকল ধন সম্পত্তি, স্ত্রী পরিজন, সন্তান সন্ততি পেয়ে গাফেল হয়ে যায়, তাহলে তারাই তো আসল ক্ষতিগ্রস্ত। সূরা তাগাবুনে আল্লাহ রাব্বুল আলামিন আরেকটু বিস্তৃত করে বলেছেন। কি বলেছেন? ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা। তোমাদের ধন সম্পত্তি এবং তোমাদের সন্তান সন্ততি তোমাদের জন্য পরীক্ষার উপকরণ, তোমাদের জন্য পরীক্ষার উপকরণ। এরপরে আল্লাহ তাআলা খুব চমৎকার করে বলেছেন, ওয়াল্লাহু ইনদাহু আজরুন আযীম। আরে এই পরীক্ষা তো আমি তোমাদেরকে দিয়েছি। সন্তান সন্ততি, স্ত্রী পরিজন এবং অন্য সহায় সম্পত্তির যে পরীক্ষা, এটা তো আমি তোমাকে দিয়েছি। এই পৃথিবীতে চলতে হলে এই পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং এই পরীক্ষায় অংশগ্রহণ করে উত্তীর্ণ হতে হবে। ওয়াল্লাহু ইনদাহু আজরুন আযীম। তুমি যদি এই পরীক্ষায় অংশগ্রহণ করে উত্তীর্ণ হও, তাহলেই তোমার জন্য তোমার রব আল্লাহ তাআলার কাছে বিরাট বড় প্রতিদান অপেক্ষা করছে। কোনো ব্যক্তি যদি বলে যে আমি কোনো সহায় সম্পত্তি কামাই করব না, তাহলে সে ভুলের মধ্যে আছে। সহায় সম্পত্তি কামাই করতে হবে। এজন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তলাবুর রিজকিল হালাল ফরিদাতুন বা'দাল ফরিদা। হালাল রিজিক অন্বেষণ করা, এটাও একটা গুরুত্বপূর্ণ ফরিজা। কেউ বলল আমি বিয়ে শাদী করব না, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন চিন্তা চেতনার মানুষদের ব্যাপারে খুব ধমকে সুরে বলেছেন, আরে আমি নিজে তো বিবাহ করি, সংসার করি, আমি নিজে রোজা রাখি, রোজা ছাড়া অবস্থাতেও থাকি, আমার থেকে বেশি তাকওয়ার অধিকারী তোমরা হয়ে গেলে, আমার থেকে বেশি তাকওয়ার অধিকারী তোমরা হয়ে গেলে। জেনে রাখো, আল্লাহর বিধিবিধানের ব্যাপারে তোমাদের মধ্যে সবচাইতে বেশি আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ জানি এবং আমি মুহাম্মদ সবচাইতে বেশি আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করি। সুতরাং বিবাহ শাদী করতে হবে, স্ত্রী পরিজন গ্রহণ করতে হবে, সহায় সম্পত্তি হালাল উপায়ে নির্দিষ্টভাবে অর্জন করতে হবে। এগুলো থেকে একেবারেই মুখ ফিরিয়ে নেওয়া যাবে না। এগুলো থেকে মুখ ফিরিয়ে নেওয়া এটা ইসলামের শিক্ষা না। ইসলাম আপনাকে তো খলিফাতুল আরদ বানিয়েছে। আপনি আল্লাহ তাআলা কর্তৃক মনোনীত খলিফা। আল্লাহ তাআলার বিধিবিধানগুলো এই দুনিয়াতে আপনি বাস্তবায়ন করবেন। তো আল্লাহ তাআলার বিধিবিধান যখন এই দুনিয়াতে আপনি বাস্তবায়ন করতে যাবেন, তখন এই দুনিয়াকে টিকিয়ে রাখতে হবে, এই দুনিয়াকে বাসযোগ্য করে রাখতে হবে। এই দায়িত্ব আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে দিয়েছে। সুতরাং এই দায়িত্ব পালনের জন্য হালালভাবে যেভাবে আল্লাহ তাআলা কামাই করতে বলেছেন, যেভাবে আল্লাহ তাআলা স্ত্রী পরিজন গ্রহণ করতে বলেছেন, সন্তান সন্ততিকে লালন পালন করতে বলেছেন, সেভাবে আমাকে করতে হবে। এখানে এরপরের শব্দ ইতিমধ্যে যেটা ব্যাখ্যা হয়ে গেছে, ওয়াল কানাতিরিল মুকাদ্দারাতি মিনাল যাহাবি ওয়াল ফিদ্দা, এবং রাশি রাশি সম্পদ অর্থাৎ স্বর্ণ গহনা রূপা, এগুলোর ভালোবাসা আল্লাহ রাব্বুল আলামিন মানুষের অন্তরে দিয়েছে। আপনার কাছে
100 কোটি সম্পদ আছে, 2 দিন পরে আপনার কাছে মনে হবে যে না, আমার যদি আরো 2 কোটি সম্পদ থাকতো ভালো হতো। আম্মিলু, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আশা রাখো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আশা রাখো, তবে এই দুনিয়ার প্রতিযোগিতায় লিপ্ত হবে না। আল্লাহর রহমতের আশা রাখতে পারো, কিন্তু দুনিয়ার প্রতিযোগিতায় লিপ্ত হওয়া যাবে না। সহিহ বুখারীতে আপনাদের আয়েশা রাদিয়াল্লাহু আনহা সম্পর্কে আছে, কানাত আলা আয়েশাতা খাওয়াতিনু মিনাল যাহাব। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহার হাতে অনেকগুলো স্বর্ণের আংটি ছিল, অনেকগুলো স্বর্ণের আংটি ছিল। তিনি দানও করতেন প্রচুর পরিমাণে, তার কাছে আসতে থাকতো একদিক থেকে, তিনি দানও করতে থাকতেন প্রচুর পরিমাণে। আশা রাখতে কোনো সমস্যা নেই, কিন্তু কামাই করতে হবে, অর্জন করতে হবে আল্লাহ রাব্বুল আলামিন যেভাবে বলেছেন সেভাবে। এগুলো পাওয়ার পরে আল্লাহ তাআলাকে ভুলে যাওয়া যাবে না। কোনো ব্যক্তি দুনিয়া কামাই এমনভাবে লিপ্ত হয়েছে যে এখন সে শুধু দুনিয়া ছাড়া আর কোনো কিছুই দেখে না। না বাবা মার খোঁজ নেওয়ার সময় আছে, না আত্মীয়দের পরিচয় দেওয়ার সময় আছে, না নামাজ রোজা ইত্যাদি কোনো বিষয়ের খবর আছে। যদি সময় সম্পত্তি আপনাকে নামাজ রোজা আত্মীয়দের থেকে বিমুখ করে দেয়, আব্বা আম্মা থেকে যদি বিমুখ করে দেয়, আপনি যদি আপনার চাচাকে পরিচয় না করাতে পারেন যে আমার চাচা, এটা পরিচয় দিতে পারছেন না এই জন্য কারণ তিনি কৃষি কাজের সাথে সংশ্লিষ্ট আছে, আপনি পরিচয় দিতে পারছেন না কারণ তার শরীর থেকে কৃষি কাজ করার কারণে ঘামের গন্ধ আসছে, আপনি তাকে দূরে ঠেলে দিচ্ছেন, তাহলে এই সহায় সম্পত্তি নিয়ামত নয়। এই সহায় সম্পত্তি নিয়ামত নয়, এই সহায় সম্পত্তি ফিতনা। এই ফিতনা থেকে আল্লাহ তাআলার কাছে বেঁচে থাকার জন্য দোয়া করা যায়। হ্যাঁ, সহায় সম্পত্তি আসলো, রাশি রাশি স্বর্ণ আসলো আপনার কাছে, রূপা আসলো আপনার কাছে, এবং আপনি এটা হক আদায় করলেন, আপনি এ হক আদায় করলেন, যাকাত প্রদান করলেন, যার যে হিস্সা আছে তার সেই হিস্সা দিয়ে দিলেন, তাহলে নি'মাল মাল, এই সম্পদ আপনার জন্য বড়ই উত্তম। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু একবার আপনার মসজিদে নববীতে খুতবা দিচ্ছেন। খুতবার মধ্যে তিনি বললেন, এই সকল শোনো, স্ত্রীদের মোহর তোমরা ইদানিং বেশি, কারণ মুসলমানদের তো তখন আল্লাহ রাব্বুল আলামিন প্রচুর পরিমাণে বিজয় দান করছেন, গনিমতের মাল আসছে, এবং অর্ধ বিশ্বের খলিফা হয়ে গেছেন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু। জায়গা জায়গা থেকে মদিনা মুনাওয়ারা পুরা স্বর্ণে মুদ্রিত হয়ে গেছে। তো তিনি ঘোষণা করলেন, তোমরা ইদানিং স্ত্রীদের মোহর বাড়িয়ে দিচ্ছ, স্ত্রীদের মোহর দেওয়ার ক্ষেত্রে একটা সীমা রক্ষা করা যায়, একটু কম দিবে তোমরা। তো এমন সময় এক বুড়ি মা তিনি দাঁড়িয়ে গেলেন, তিনি দাঁড়িয়ে লাঠি দিয়ে দেখাতে লাগলেন, ওমর কোরআন বিরোধী কথা বলল না, ওমর কোরআন বিরোধী কথা বলল না। তো হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, আম্মাজান কোরআন বিরোধী কথা কি বললাম? আমি বললাম যে স্ত্রীদের মোহর যেন কম দেওয়া হয়, সমাজে যেন স্থিতিশীলতা আসে। তিনি বললেন, কোরআন মাজিদের আয়াত তেলাওয়াত করলেন, সূরা নিসার আয়াত, ওয়া আতাইতুম ইহদাহুন্না কিনতারান ফালা তাখুযু মিনহু শাইআ। তোমরা যদি তোমাদের কোনো স্ত্রীদেরকে ছেড়ে দিতে চাও, তাহলে ছেড়ে দেওয়ার সময় আগে যে মোহর দিয়েছিল সেই মোহরের পরিমাণ যদি উহুদ পাহাড় পরিমাণও হয়, উহুদ পাহাড় পরিমাণ স্বর্ণ যদি হয়, তবুও সেগুলোর দিকে ফিরে তাকাবে না, সেগুলো ফেরত দিবে না। আল্লাহ তাআলা এখানে বলেছেন কিনতার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিনতারের ক্ষেত্রে সাধারণত ব্যবহার করেছেন উহুদ পরিমাণ স্বর্ণ। আর তুমি ওমর আজকে এসে বলছো যে মোহর কমাই দিতে হবে, মোহর কমাই দিতে হবে। আমাদের প্রাপ্য তো কোরআন অনুযায়ী উহুদ পরিমাণ স্বর্ণ, তোমরা কি দিতে পারো আমাদেরকে? তোমরা আমাদেরকে কি দিতে পারছো? কিছু দিতে পারছো না, আবার এখন এসে ওয়াজ করছো যে মোহর কমাই। তো নিয়ামত ভালো, এই স্বর্ণ গহনা এগুলো ভালো, কিন্তু যদি ভালোর ব্যবহার যদি ভালোভাবে না করি, তাহলে তো সেটা অকল্যাণ আর অকল্যাণ, সেটা অকল্যাণ আর অকল্যাণ। ওয়াল খাইলিল মুসাওয়ামা, এরপরে শব্দ হচ্ছে বিশেষ চিহ্নিত ঘোড়া। বিশেষ চিহ্নিত ঘোড়া মানে কি?
মানে এটার একটা আলাদা নাম আছে, সমাজের মধ্যে এই ঘোড়াটার আলাদা নাম আছে। বিভিন্ন কোরবানির সময় আসছে, আমরা বিভিন্ন ঘোড়া, বিভিন্ন উটের নাম শুনি, বিভিন্ন আফওয়ান আমাদের দেশে আমরা বিভিন্ন জাতের গরুর নাম শুনি, যে এটা অমুক জাতের গরু। তো জাত হিসাবে গরুর দাম বাড়ে। তো খাইরুল মুসাওয়ামা, বিশেষ চিহ্নপ্রাপ্ত ঘোড়া, এটা বিশেষ জাতের, বিভিন্ন সাদা, কালো এবং বিভিন্ন তার যে ক্যাটাগরি আছে, ঘোড়ার বিভিন্ন যে প্রকারগুলো আছে, সেই প্রকারের মধ্যে একটা প্রকারের কথা আল্লাহ রাব্বুল আলামিন এখানে বললেন। তো বিশেষ চিহ্নিত যে ঘোড়াগুলো আছে, এই ঘোড়াগুলো মানুষ অর্জন করতে চায়। আমাদের এক উস্তাদ, তিনি এই ঘোড়ার তর্জমা করতেন কোরআন মাজিদে এবং হাদিসে, তো বিভিন্ন জায়গায় ঘোড়ার কথা আছে। তিনি বলতেন যে বর্তমানে তো আর ঘোড়া হয় না, বর্তমানে ঘোড়া যে সকল জায়গা আছে সেখানে যেই গাড়ির নামগুলো তো জানা নেই, মার্সিডিজ ব্যান্ড, আরও কি কি গাড়ি আছে। তো বলতেন যে এগুলো বল খাইরুল মুসাওয়ামা, মানে দামি দামি বিভিন্ন ব্র্যান্ডের, মুসাওয়ামা শব্দের একবারে জুৎসই ইংরেজিটা হচ্ছে ব্র্যান্ড নিউ, বিভিন্ন দামি দামি যেই গাড়িগুলো আছে সেগুলো। তো এগুলোর ভালোবাসা আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন মানুষের মধ্যে। তো এটা যদি আল্লাহ তাআলা আপনার কাছে এনে দেন, আলহামদুলিল্লাহ ভালো। এটা একাধিক আপনার কাছে আছে, আলহামদুলিল্লাহ ভালো। কিন্তু ব্যবহার করার সময় যেন অহংকার না আসে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ঘোড়া মানুষের কাছে তিনভাবে ব্যবহৃত হয়। মানুষ ঘোড়াকে তিনভাবে ব্যবহার করে। এক প্রকারের ঘোড়া সে ব্যবহার করে আল্লাহর রাস্তায় জিহাদের জন্য। সুতরাং যেই ঘোড়াকে সে আল্লাহর রাস্তায় জিহাদের জন্য ব্যবহার করবে, এই ঘোড়ার খাবার দাবার, এই ঘোড়ার আবর্জনা ময়লা, এই ঘোড়ার সাথে সংশ্লিষ্ট যা কিছু আছে, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামার পাল্লা এটাকে মাপবেন। তার আমলনামার পাল্লা এটাকে মাপবেন, কারণ সে এটা জিহাদের উদ্দেশ্যে ব্যবহার করেছে। এখন কোনো মুসলমান যদি অনেক দামি দামি গাড়ি ব্যবহার করে, উদ্দেশ্য হচ্ছে কাফের মুশরিকদের সাথে টক্কর দেওয়া, যে কাফের মুশরিকরা এরকম গাড়ি বানাতে পারে, আমরা এরকম এর চাইতে সবচেয়ে উন্নত প্রযুক্তির গাড়ি আমরা বানাই। কাফের মুশরিকরা পর্যন্ত থ হয়ে তাকিয়ে আছে যে মুসলমান এই প্রকৌশলী কি রকমের গাড়ি বের করেছে, আমাদের কাছে তো এই বিদ্যাটা এখনো নাই। আপনার দিকে থ হয়ে তাকিয়ে আছে। মাশাআল্লাহ, ভালো, সমস্যা নেই, কিন্তু ব্যবহার করতে হবে হলো কি উদ্দেশ্যে, যাতে করে আল্লাহর রাস্তায় আপনি তাদের বিরুদ্ধে চোখ রাঙানি দিয়ে কথা বলতে পারেন। কোরআন মাজিদের আল্লাহ তাআলা সূরা তাওবার মধ্যে বলেছেন, হে ঈমানদারগণ, তোমাদের অবস্থা যেন এরকম হয়, ওয়াল ইয়াজিদু ফীকুম গলযা, তোমাদেরকে দেখা মাত্রই তাদের অন্তরে কাঁপুনি ধরে যায়। কাফের মুশরিকদের অন্তরে যেন কাঁপুনি ধরে যায়। তো ঘোড়ার একটা ব্যবহার হচ্ছে যে সেটাকে মানুষ আল্লাহর রাস্তার জিহাদের উদ্দেশ্যে ব্যবহার করে। দ্বিতীয় ব্যবহার হচ্ছে যে মানুষ এটাকে ব্যবহার করে ফখরান ওয়া রিয়া, লোক দেখানোর জন্য, যে আমার আছে, বেটা দেখ আমারও একটা কিছু আছে, দেখানোর জন্য, লোক দেখানোর জন্য, গর্ব করার জন্য, অহংকার করার জন্য ব্যবহার করে। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এই ঘোড়ার যা কিছু আছে সবকিছু তার জন্য জাহান্নামের বাহক। এই ঘোড়ার যা কিছু আছে সবকিছু তার জন্য জাহান্নামের বাহক। আরেক প্রকারের ব্যবহার মানুষ করে যাতে করে এই ঘোড়ার বংশধরকে, এই ঘোড়ার বংশ পরম্পরাকে হেফাজত করা যায়। কারণ ঘোড়া জিহাদের একটা উপকরণ, জিহাদের মূল্যবান উপকরণ, যাতে করে ঘোড়ার বংশ পরম্পরাকে হেফাজত করা যায়, সাথে সাথে নিজের যাবতীয় প্রয়োজন এগুলো যেন পূরণ করা যায়। এই উদ্দেশ্যে যদি কোনো ব্যক্তি ঘোড়া, বাহন ইত্যাদি ব্যবহার করে, যে নিজের যাবতীয় যে প্রয়োজনগুলো আছে এটা পূরণ করা হবে, তাহলে এটা তার পক্ষেও না বিপক্ষেও না। এখন নিয়তের মাধ্যমে হয় তার পক্ষে যাবে, অথবা নিয়তের মাধ্যমে তার বিপক্ষে যাবে, যেটাকে সে স্বাভাবিকভাবে ব্যবহার করছে। তো এই ক্ষেত্রে ভালো নিয়ত করা চাই, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ঘোড়াকে বা বাহনকে আমাদের জন্য সওয়াবের উপকরণ বানিয়ে দিবেন। এরপরে শব্দ আছে ওয়াল আনআম, গবাদি পশু। আনআম
কাকে বলে? আনআম বলা হয় হলো উট, গরু এবং মেষপাল, বকরি, ছাগল, তারপরে দুম্বা ইত্যাদি, এগুলোকে বলা হয় আনআম, যেগুলো কুরবানির সময় জবাই করা যায়। তো আনআম এগুলোর প্রতিও আল্লাহ রাব্বুল আলামিন বিশেষ ভালোবাসা মানুষকে দান করেছেন। এরপরে ষষ্ঠ শব্দ হচ্ছে বাল হারফ, ফল ফসল, ধান ক্ষেত, সর্ষে ক্ষেত, খেজুর বাগান, একের পর এক বাগান, এগুলোর প্রতি মানুষের অন্তরে স্বাভাবিক ভালোবাসা আছে। সাগরের দিকে গেলে কত নয়নাভিরাম আপনার গোলাপ ফুলের বাগান দেখা যায়, তো সেটার দিকে তাকিয়ে থাকতে ইচ্ছা করে। তো কোনো মানুষের মনে আল্লাহ রাব্বুল আলামিন এই হালতও দান করতে পারেন যে এই পুরো বাগানটা যদি আমার হতো, তো এই পুরো বাগানটা যদি আমার হতো, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আরেকটু জুড়ে দিয়েছেন, সাথে এটাও বলবো যে পুরো বাগানটা যদি আমার হতো, এটাকে যদি আমি আল্লাহ রাস্তার কাজের জন্য ব্যবহার করতে পারতাম। তো তুমি যে শুধু আশা করলা তোমার বাগানটা তোমার হতো এবং আল্লাহ রাস্তার কাজে তুমি ব্যবহার করতে পারবে, এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন তোমার মালিকানাধীন না হয়ে এটাকে আল্লাহ রাস্তায় ব্যবহার করার যে সওয়াব, সেই সওয়াব তোমাকে দান করে দিবে। তো এই জন্য এরকম কোনো আশা যদি আমাদের অন্তরে কখনো জাগে যে একটা বিরাট বড় ভবন আছে, এই ভবনটা যদি আমার হতো, ভালো আশা করতে পারেন আপনি, কিন্তু আশার সাথে সাথে এটাও করেন যে যদি আমার হতো তাহলে এটাকে আমি ভালো কাজে ব্যবহার করতাম, আল্লাহ রাস্তার কোনো কাজে আমি ব্যবহার করতাম। তাহলে আপনি মালিক না হয়েও এটা ব্যবহার করার এবং এটা আল্লাহ রাস্তায় দান করার যে সওয়াব, সেটা পেয়ে যাবেন। যালিকা মাতাউল হায়াতিদ দুনিয়া। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এটা হচ্ছে পার্থিব জীবনের যা কিছু বলা হলো পেছনে, এগুলো হলো পার্থিব জীবনের উপকরণ, পার্থিব জীবনের ভোগ উপকরণ। ওয়াল্লাহু ইনদাহু হুসনুল মাআব, আর আল্লাহর কাছেই তো রয়েছে উত্তম প্রত্যাবর্তন, আল্লাহর কাছেই তো রয়েছে উত্তম প্রত্যাবর্তন। কি এটার অর্থ? এটার অর্থ হচ্ছে আল্লাহর কাছে তো তোমাকে যেতে হবে এবং এই সকল জিনিস ব্যবহার করে করেই যেতে হবে। এমন না যে পেছনের সমস্ত কিছু বাদ দিয়ে খালি হাতে তুমি দুনিয়া এসেছো আর খালি হাতেই তুমি আমার কাছে চলে আসবা, বিষয়টা এরকম না। তোমাকে এই সকল জিনিস ব্যবহার করতে করতেই আসতে হবে। তুমি এই সকল জিনিস এমনভাবে ব্যবহার করতে করতে আমার কাছে আসো যেন তোমার আশাটা উত্তম প্রত্যাবর্তন হয়, এই সমস্ত জিনিসের সওয়াবটা যেন তুমি পরিপূর্ণরূপে পেতে পারো। আপনি বলে দিন হে রাসূল, আমি কি তোমাদেরকে উপরে উল্লেখিত জিনিসসমূহের চাইতে উত্তম জিনিসের সংবাদ দিব না? লিল্লাযীনা তাকাউ ইনদা রাব্বিহিম, যারা আল্লাহ তাআলাকে ভয় করে, যারা মুত্তাকি, তাদের জন্য তো তাদের রবের নিকটে রয়েছে জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা, এমন বাগানসমূহ যার তলদেশ দিয়ে নদ নদী বয়ে যাবে, এবং এই বাগানসমূহে এবং এই নদ নদীতে, এই নদ নদীর মালিকানা তারা স্থায়িত্বের সাথে লাভ করবে। চিরকাল তারা এই নদ নদীর মধ্যে, এই নদ নদীর মালিকানা সহ এই বাগ বাগিচার মধ্যে সেখানে অবস্থান করতে থাকবে। দুনিয়ার যা কিছু ক্ষমতা নেই, আজকে আছে আগামীকালকে নেই, কিন্তু আল্লাহ তাআলা যেটা দিবেন কাল কিয়ামতের দিন ইনশাআল্লাহ, সেটা শুরু আছে, কোনো শেষ নেই। স্থায়িত্বের সাথে আল্লাহ তাআলা সেটা দান করবেন। ওয়া আজওয়াজুন মুতাহহারা, এবং আল্লাহ তাআলা কাল কিয়ামতে ঈমানদারদেরকে যেটা দিবেন, মুত্তাকিদেরকে দিবেন ওয়া আজওয়াজুন মুতাহহারা, পুত পবিত্র নারী। যে পুত পবিত্র নারীর সম্পর্কে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তাদের কারো কন্যা যদি দুনিয়াতে একবার প্রকাশ পেয়ে যেত, তাহলে সেই কন্যা প্রকাশ পেয়ে যাওয়ার কারণে দুনিয়ার সূর্যের আলো ম্রিয়মান, দুর্বল হয়ে যেত, সূর্যের আলো পর্যন্ত দুর্বল হয়ে যেত। এবং পুত পবিত্র নারী আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে আমাদেরকে ইনশাআল্লাহ দান করবেন। কিন্তু মজার বিষয় হচ্ছে এই নারীদের সন্তান বানাবেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দুনিয়ার যে স্ত্রীরা আছেন তাদেরকে, দুনিয়ার যে স্ত্রীরা আছেন তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এই পুত পবিত্র নারীদের সন্তান বানিয়ে। তো বোঝা গেল ওই পুত পবিত্র নারীদের চাইতেও আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার স্ত্রীদেরকে আমার পুত পবিত্র করে আমাদের সামনে সেদিন উপস্থাপন করবেন।
আল্লাহ তাআলা তাদের সহ আমাদেরকে একত্রে জান্নাতে যাওয়ার তৌফিক দান করেন। ওয়ারিদওয়ানুম মিনাল্লাহ, আর আল্লাহ তাআলার পক্ষ থেকে রয়েছে, আল্লাহ তাআলার পক্ষ থেকে রয়েছে সবশেষে তার সন্তুষ্টি। জান্নাত সে তো বিরাট বড় নিয়ামত, স্ত্রী পরিজন বিরাট বড় নিয়ামত, পুত্র পবিত্র স্ত্রী পরিজন বিরাট বড় নিয়ামত। এর চাইতে বড় নিয়ামত হচ্ছে রিজওয়ান, আল্লাহ তাআলার সন্তুষ্টি। আল্লাহ তাআলা 10 নম্বর পারায় ইরশাদ করেছেন, ওয়ারিদওয়ানুম মিনাল্লাহি আকবার, আল্লাহর পক্ষ থেকে যদি তুমি সামান্য সন্তুষ্টি পেয়ে যাও, এটা সব রকমের নিয়ামতের চাইতে বড়, সব রকমের নিয়ামতের চাইতে বড়। আল্লাহু বাসীরুম বিল ইবাদ, আর আল্লাহ রাব্বুল আলামিন উত্তমদর্শী, আল্লাহ রাব্বুল আলামিন উত্তমভাবে দেখেন তার বান্দাদেরকে। কোন বান্দাদেরকে উত্তমভাবে দেখেন? আল্লাহ তাআলা সেটাও বলছেন, আল্লাযীনা ইয়াকুলুন, যারা এই কথা বলতে জানে, রাব্বানা ইন্নানা আমান্না, হে আমাদের রব আমরা ঈমান এনেছি, ফাগফির লানা যুনুবানা, সুতরাং আপনি মাফ করে দেন আমাদের পক্ষে আমাদের গুনাহগুলোকে, ওয়া কিনা আযাবান নার, এবং আপনি আমাদেরকে ক্ষমা করেন, আপনি আমাদেরকে হেফাজত করেন জাহান্নামের আযাব থেকে। এই সকল মানুষের, এই সকল মুত্তাকীদের বৈশিষ্ট্য হচ্ছে এরকম, আস-সাবিরিন, যে তারা সবর করে, আল্লাহ তাআলার দেওয়া নিয়ামত নিয়ে তারা সন্তুষ্ট থাকে। সবরের একটা অর্থ হলো যে নেক কাজের ব্যাপারে, নেক কাজের উপরে প্রতিষ্ঠিত থাকা, গুনাহের কাজ ছেড়ে দেওয়া এবং বিপদ আপদে ধৈর্য ধারণ করা। সবরের কেবল শেষোক্ত অর্থটাই আমরা বেশি চর্চা করি। প্রথম দুটো অর্থ আছে, নেক কাজের উপরে সুপ্রতিষ্ঠিত থাকা, গুনাহের কাজকে ছেড়ে দেওয়া এবং বিপদ আপদে ধৈর্য ধারণ করা। এটা মুত্তাকীদের বৈশিষ্ট্য, আল্লাহ তাআলা এদের প্রতি বিশেষ দৃষ্টি দেন। ওয়াস-সাদিকিন, যারা কথা এবং কাজে সত্যবাদী। ওয়াল কানিতিন, যারা আল্লাহ রাব্বুল আলামিনের আনুগত্যের উপরে সুপ্রতিষ্ঠিত। ওয়াল মুনফিকিন, এবং যারা খরচ করতে জানে, যারা খরচ করতে জানে। ওয়াল মুস্তাগফিরিনা বিল আসহার, খরচ করতে জানে। একটা উদাহরণ দেই আমরা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তুমি যদি তোমার স্ত্রীর মুখে একটা লুকমা তুলে দাও, সেই লুকমা তুলে দেওয়ার মধ্যেও তোমার জন্য সদকা হয়েছে, সেই লুকমা তুলে দেওয়ার মধ্যেও তোমার জন্য সদকা করার সওয়াব হয়েছে। ওয়াল মুস্তাগফিরিনা বিল আসহার, এবং এই মুত্তাকীদের বা আল্লাহ তাআলা যাদের প্রতি বিশেষ দৃষ্টি দেন তাদের বৈশিষ্ট্য কি আরেকটি, যে তারা ভোরবেলা, যেই সময়টা হচ্ছে রাতের শেষ ভাগ, রাতকে যদি আমরা 3 ভাগ করি, সন্ধ্যা থেকে সূর্যাস্ত থেকে নিয়ে রাতকে যদি আমরা 3 ভাগ করি, তাহলে এই রাতের শেষ তৃতীয়াংশ যেটা, এটাকে বলা হয় আসহার, সেহরির সময় আমরা যেটাকে বলি। তো এই সেহরির সময় যারা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তওবা ইস্তিগফার করে। হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যখন সন্তানরা নিজেদের অপরাধ স্বীকার করে আসলো যে আমরা ইউসুফের সাথে অন্যায় করেছি, বিনিয়ামিনের সাথেও ব্যাপারেও আমরা মিথ্যা কথা বলেছি, তখন ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছিলেন, আমি তোমাদের জন্য তওবা করব আল্লাহর কাছে। তো কোনো কোনো তাফসীরের মধ্যে পাওয়া যায় তিনি মূলত বলছিলেন সন্তানদেরকে যে আমি তোমাদের জন্য ইস্তেগফার করব কখন, সাউফা আস্তাগফিরু লাকুম করবে, অচিরেই করব। এই অচিরেই তার উদ্দেশ্য হচ্ছে ভোরটা হোক, ভোরবেলায় আমি তোমাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তওবা ইস্তেগফার করব। কেন ভোরবেলার কথা বলা হয় এত গুরুত্বপূর্ণ? কারণ আল্লাহ রাব্বুল আলামিন তার বিশেষ আকৃতি, তার জন্য যেটা শোভনীয়, সেইভাবে একেবারে নিকটবর্তী আসমানে চলে আসে এই সময়, এবং এসে আমাদের মতন ঘুমন্ত মানুষদেরকে লক্ষ্য করে বলতে থাকেন, এই আছো কি কোনো প্রয়োজনগ্রস্ত, আমার কাছে প্রয়োজনের কথা বলবে, আমি তার প্রয়োজন পূর্ণ করে দেব। আছো কোনো অসুস্থ, যে আমার কাছে তার অসুস্থতার কথা বলবে, আমি তার অসুস্থতা দূর করে দেব। আছো কোনো ঋণগ্রস্ত, আমার কাছে ঋণ পরিশোধের জন্য বলবে, আমি তার ঋণ পরিশোধের ব্যবস্থা করে দেব। তো এই সময় আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে খুব কাছ থেকে ডাকতে লাগে। বিশেষ করে এখন আমরা জিলহজ মাসের প্রথম দশক অতিবাহিত করছি, খুব গুরুত্বপূর্ণ সময়। আমাদের সমাজের মধ্যে জিলহজ মাসের প্রথম দশকের ব্যাপারে সচেতনতা কম। রমজান মাসের শেষ দশক সবচেয়ে গুরুত্বপূর্ণ দশক,
কোনো কোনো আহলে বুজুর্গ এবং কোনো কোনো তাফসীর বিশারদের মতে তো আপনার রমজানের শেষ দশকের চাইতেও এই দশকের গুরুত্ব অনেক বেশি। রমজানের সেই দশকের চাইতেও এই দশকের গুরুত্ব কোনো কোনো আহলে ইলমের কাছে বেশি। অবশ্য অধিকাংশ মত, জমহুরের মত হচ্ছে যে রমজান মাসের শেষ দশক এটাই সবচাইতে বেশি গুরুত্বপূর্ণ। কিন্তু একটা মত তো এটাও আছে এ ব্যাপারে যে এই দশকটা, যে দশকটা আমরা অতিক্রম করছি, এই দশকটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অনেক বেশি গুরুত্বপূর্ণ। কারণ এই দশকের কসম আল্লাহ তাআলা করেছেন ওয়ালায়ালিন আশর, শপথ 10টি রাতের, মানে এই 10টি রাতের কসম আল্লাহ রাব্বুল আলামিন করেছেন। সুতরাং এই 10টা দিনের জন্য, রাতের জন্য টার্গেট করা যায় যে আমি এক খতম কোরআন মাজিদ পড়ব, আমি এই 10 দিনে বিভিন্ন নেকি কাজগুলি করব, কিছু সাদকা করব নিয়মিতভাবে। রমজান মাসের শেষ দশকে আমরা আলহামদুলিল্লাহ সাদকা করি, এখন অল্প করে হলেও কিছু সাদকা করার নিয়ত করতে পারি, এক খতম কোরআন মাজিদের নিয়ত করতে পারি, ভালো কোনো কিতাবাদি পড়ার নিয়ত করতে পারি, 100 বার দৈনিক ইস্তেগফার করা, 100 বার দৈনিক সুবহানাল্লাহ, 100 বার আলহামদুলিল্লাহ, 100 বার আল্লাহু আকবার, 100 বার আলহামদুলিল্লাহ, 100 বার দুরূদ শরীফ, ইস্তেগফার, এগুলো পড়ার অভ্যাস আমরা করতে পারি। এইভাবে এই দশকটাকে আমরা আমলের মাধ্যমে প্রাণবন্ত করতে পারি। এই দশকে আমরা যেহেতু উঠছি আলহামদুলিল্লাহ 4:40-এর দিকে নামাজ আমরা জামাতে আদায় করি, তো এর বেশিক্ষণ 3টা আপনার 3:45-টার দিকে সাহারির সময় শেষ হয়। তো যদি আমরা আগের রাতে, প্রথম রাতে ঘুমিয়ে যেতে পারি, তাহলে দেখা যাবে যে তাহাজ্জুদ পড়ার তৌফিক হলো। অনেকে মাশাআল্লাহ রোজা রাখছেন, তো এটাও খুব ভালো কাজ। রোজা রাখাটা এই দশকের প্রথম 9 দিন যদি রোজা রাখা যায় অনেক সওয়াবের কাজ। যদি রোজা সবগুলো দিন না রাখতে পারি, 2-একটা দিন আমরা রোজা রাখার চেষ্টা করি। পরীক্ষার্থী ভাইরা আছি আমরা আমাদের পরীক্ষার উপরে চাপ না পড়ে এরকমভাবে আমরা 2-1 দিন রোজা রাখতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করেন, নেক আমলে নিজেদেরকে প্রাণবন্ত করে রাখার, উজ্জীবিত করে রাখার তৌফিক দান করেন, ভোরবেলার সময়টাকে খুব কাজে লাগাবার তৌফিক দান করেন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। একটি ঘোষণা, আগামী 2 সপ্তাহ, আগামী সপ্তাহ এবং এরপরের সপ্তাহ তাফসীর হবে না। আগামী সপ্তাহ এবং এরপরের সপ্তাহ তাফসীর হবে না। এরপর থেকে ইনশাআল্লাহ নিয়মিত তাফসীর হবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি।